আসসালামু আলাইকুম, শাকিব তারা সবাই অনেক ভালো আছেন। অ্যাপেলের এই প্রথম কোনো কিছু ব্লাস্ট হয়েছে, স্পেশালি তাদের অ্যাপেল ওয়াচটা ব্লাস্ট হয়েছে। এটা নিয়ে আমরা ভিডিওর একটু পরে যে আলোচনা করবো, বাট প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হলো ইনফিনিক্স 200 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 180 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ডায়মেনসিটি 920 প্রসেসর দিয়ে তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন লঞ্চ করেছে। কিন্তু ফোনের প্রাইস কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরি না, মোটামুটি মিড বাজেট রেঞ্জেরই বলতে পারেন। $520, অর্থাৎ বাংলাদেশি টাকায় এই মুহূর্তে যেহেতু ডলারের দাম বেশি, সো প্রায় 60-70 হাজার টাকার মতো। বাট যদি আমি আগের রেটে হিসাব করতাম তাহলে কিন্তু 40,000 টাকার রেঞ্জের মধ্যেই ফোনটা হতো। যাই হোক, ডলারের দাম যেহেতু বেশি, সো 60,000 টাকায় ধরলাম। বাট এই ফোনটা আনার জন্য ইনফিনিক্সকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমি এই কারণে, আমি জানি না ফোনটা কেমন, বাট এরকম হাই স্পেক্সে ফোন আনলে যেই বিষয়টা হয়, মার্কেটে যে এক্সিস্টিং কোম্পানিগুলো রয়েছে, যেমন স্যামসাং বলেন, ওয়ানপ্লাস বলেন, অপ্পো, ভিভো বলেন, যারা মোটামুটি একটু প্রিমিয়াম সেগমেন্টে ফোন আনে, তাদের একটা কম্পিটিটর হলো নতুন। সো যত কম্পিটিশন হবে, মোবাইল কোম্পানিগুলো একে অপরের সাথে ফাইট টাইট করে মোটামুটি একটু কম দামে ভালো কনফিগারেশনে ভালো ফোন আনার ট্রাই করবে, এবং এটার আলটিমেট সুবিধা কিন্তু আমরাই পাবো। দ্যাটস ওয়াই ইনফিনিক্সকে থামস আপ জানালাম। ফাইনালি তারা একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন মার্কেটে লঞ্চ করলো। তবে বাংলাদেশে হয়তো বা এই ফোনটা আসবে না, ইনশাল্লাহ একটা সময় বাংলাদেশেও এই প্রিমিয়াম সেগমেন্টের অর্থাৎ এই জিরো সিরিজের ফোনটা বাংলাদেশে নিয়ে আসবে ইনফিনিক্স। এদিকে মটোরোলাতে স্পেশাল ডিসকাউন্টে দুটো ফোন বিক্রি হচ্ছে, একটা হলো Motorola G31, একটা হলো Motorola E40। দুটো ফোনই আপনারা মটোরোলার যে ব্র্যান্ড শপগুলো রয়েছে বাংলাদেশে, সেই ব্র্যান্ড শপ থেকে কিনলে 1,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন। সো আপনারা যদি এখনই ফোন কিনতে চান Motorola G31 অথবা E40, তাহলে কিনে ফেলতে পারেন, কারণ 1,000 টাকা থেকে কিন্তু 10,000 টাকার মতো ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। সো অবশ্যই Motorola কোনো ব্র্যান্ড শপ থেকে আপনারা এই মটোরোলার এই দুটো ফোনের থেকে যে কোনো একটা ফোন কিনতে পারেন। দেন কথা বলবো Vivo X90 সিরিজের ফোনগুলোকে নিয়ে। কিছুদিন আগে কিন্তু X80 ফোনটা লঞ্চ হয়েছিল, বাট X90 সিরিজটা নিয়ে বেশি স্পেশালি আলোচনা হচ্ছে। তার প্রধান কারণ হলো এই মোবাইলটাতে LPDDR5X ক্যাটাগরি র্যাম থাকবে, তার পাশাপাশি UFS 4.0 ক্যাটাগরি স্টোরেজ টাইপ থাকবে। সো বুঝতেই পারতেছেন যে একটা এক্সট্রিম লেভেলের অপটিমাইজেশনের ব্যাপার হয়তো আমরা দেখলেও দেখতে পারি Vivo X80 সিরিজে। আমি আসলে মোবাইলের কনফিগারেশনে কী আছে সেটা নিয়ে খুবই একটা ইন্টারেস্টেড না, বাট এই র্যাম ক্যাটাগরি এবং স্টোরেজ ক্যাটাগরি এই দুটো নিয়ে খুবই ইন্টারেস্টেড। লেটস সি, দেখি এবার এই র্যাম এবং স্টোরেজ ক্যাটাগরি স্পিড কেমন আসে আলটিমেটলি, কারণ স্পিড অনেক ইম্পর্টেন্ট। আলটিমেটলি যখন আমরা হেভি ইউজ করবো তখন এটা কাজে দেয়, যদি একটা ভালো ক্যাটাগরি র্যাম অথবা স্টোরেজ টাইপ থাকে ফোনের মধ্যে। এদিকে Oppo Reno 9 সিরিজের আমরা কিছু স্পেসিফিকেশন লিক্স পেয়েছি। Snapdragon 778G অথবা Dimensity 8000 অথবা Dimensity 9000, যে কোনো একটা প্রসেসর দিয়ে আসবে। বাট এই ফোনটা সম্ভবত ডিসেম্বরে আসবে এবং বাংলাদেশ মার্কেটেও Oppo Reno 9 সিরিজের ফোন লঞ্চ হতে পারে। বাট Reno 9 সিরিজের ফোনটাতে থাকবে হলো 64 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট Reno 9 Proতে থাকবে হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা। বাট 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও এই ফোনটাতে যে সেন্সর ইউজ করবে সেটা খুবই ভালো সেন্সর। যতদূর আমরা শুনেছি সনির IMX-এর 766 সেন্সরটি হয়তো বা এই ফোনটাতে ইউজ করা হবে। অপর মেইনলি রেনো সিরিজের ক্যামেরা অনেক ভালো হয়ে থাকে, দ্যাটস ওয়াই আসলে তারা খুব পপুলারিটি পেয়ে থাকে। যদিও এই বছর Oppo Reno 7, Reno 8 দুইটাই ফ্লপ ছিল, বাট Reno 9 অবশেষে আসতেছে এবং আশা করতেছি বাংলাদেশেও Reno 9 আসতে যাচ্ছে। তবে ডিসেম্বরের দিকে হয়তো আমরা জানতে পারবো এই ফোনটি বাংলাদেশে আসবে কি না। এদিকে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসরের তেমন কোনো ফোন কিন্তু আমরা বাংলাদেশে দেখিনি, বাট অবশেষে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসরে আমরা একটা লিক্স পেয়েছি। এটাতে একটা প্রাইম, 3টা গোল্ড প্রসেসর আর 3টা থাকবে হলো গিয়ে সিলভার প্রসেসর, অর্থাৎ স্লাইটলি ইমপ্রুভ হবে 7 Gen 1 প্রসেসর থেকে, যতদূর পর্যন্ত আমরা ইনফরমেশন পেয়েছি। যেহেতু এখনো প্রপারলি লঞ্চ হয়নি, সো আমরা ক্লিয়ার ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি না। তো আগামীতে এই বছরের শেষ নাগাদ যে আমরা কিছু ফোনে 7 Gen 2 ক্যাটাগরি প্রসেসর দেখবো। এদিকে Xiaomiর কিন্তু একটা বিশাল ঝামেলা চলতেছে ইন্ডিয়াতে, প্রায় 5,500 কোটি টাকার কিন্তু অ্যাসেট ফ্রোজেন করে রেখেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা নিয়ে তারা বিভিন্ন মামলা টামলা করতেছে, কোনোভাবে সলভ করতে পারতেছে না। তো আমরা অনেকেই ধারণা করতেছি যে Xiaomiর এই প্রবলেমের কারণে আমাদের এই ইন্ডিয়ান রিজিয়নে Xiaomi কিন্তু তেমন কোনো ফোন লঞ্চ করতেছে না, টুকটাক কিছু ফোন লঞ্চ করতেছে। ইভেন বাংলাদেশে কিন্তু কোনো ফোনই আসেনি। ইভেন এই বছর মনে শুধু নোট 11 ফোনটা এসেছে, আর কিন্তু তেমন কোনো ফোন আমরা দেখিনি। 11 Pro সিরিজের ফোনও আসে নাই। সো ইন্ডিয়ার এই ঝামেলাটা কিন্তু ডে বাই ডে বাড়ছে। ইন দ্য মিন টাইম কিছু লিক্স এসেছে যে Xiaomi ইন্ডিয়া থেকে উঠে পাকিস্তানে চলে যাবে। যদি সেটাও হয় আমাদের জন্য হয়তো ভালো হবে, আমরা বাংলাদেশে হয়তো নিয়মিত ফোন পাবো, বাট ইন্ডিয়ার জন্য একটা ঝামেলা হবে। সো আলটিমেটলি ইন্ডিয়া থেকে উঠে গেলে Xiaomi ফোন কম আনবে, তখন আমরাও দেশে কিন্তু কম ফোন পাবো। বাট Xiaomiর তরফ থেকে আবার বলা হচ্ছে যে তারা এমনটা কোনো প্ল্যান করেনি। দেখ, সময় গেলে আমরা বুঝতে পারবো যে Xiaomi আসলে কী ধরনের ঝামেলা আছে ইন্ডিয়ান মার্কেটে এবং এই ঝামেলা থেকে বের হতে পারবে কিনা। কারণ ঝামেলা থেকে না বের হলে Xiaomi খুব একটা ফোন আমাদের এই রিজিয়নে আনবে না এবং আমরাও কিন্তু খুব একটা Xiaomi ফোন পাবো না। আর Xiaomi ফোন যদি মার্কেটে না আসে তাহলে অন্যান্য মোবাইল কোম্পানিগুলো তাদের ফোনের প্রাইস অনেক বাড়িয়ে ফেলবে, যেটা আমরা এর আগেও দেখেছিলাম যখন Xiaomi ফোন মার্কেটে কম আনতো। দেন আমাদের আজকের দিন সর্বশেষ নিউজটা হলো অ্যাপল ওয়াচ
ব্লাস্ট হয়েছে এবং অ্যাপল ওয়াচ 7 ছিল যেটা ব্লাস্ট হয়েছে। ইভেন ব্লাস্ট হওয়ার পরে অ্যাপলের তরফ থেকে যেই মানুষের ওয়াচটা ব্লাস্ট হয়েছে তার সাথে যোগাযোগ করে তাকে একটা ফর্ম পাঠানো হয়েছিল এবং সেখানে সে বলেছিল যে ওয়াচটা ব্লাস্ট হয়েছে তার বিনিময়ে তাদেরকে নতুন একটা ওয়াচ দিতে হবে, কিন্তু সে কারণে যেন সে অন্য কাউকে বিষয়টা না জানায়, মানে বিষয়টা যেন কোনোভাবে প্রচার না হয় যে তার অ্যাপল ওয়াচটা ব্লাস্ট হয়েছে। সো অ্যাপেলের আই থিঙ্ক এটাই প্রথম কোনো অ্যাক্সিডেন্ট যেটা হলো। তবে ভাগ্য ভালো যে ঘড়িটা হাতে লাগানো ছিল না, তাহলে কিন্তু সেই মানুষটা অনেক অ্যাক্সিডেন্ট হতো বা কোনো ধরনের কোনো ঝামেলার শিকার হলেও হতে পারত। তবে যে বিষয়টা আমার কাছে একটু চিন্তার লাগতেছে সেটা হলো অ্যাপেল ওয়াচ এটা কিন্তু অনেক পুরাতন মডেলের ওয়াচ না, 7 সিরিজের ওয়াচ ব্লাস্ট হয়েছে। সো দেয়ার মাস্ট বি এ প্রবলেম। কেন ব্লাস্ট হয়েছে, কী হয়েছে অ্যাপল এখনও ক্লিয়ারলি জানানি। তারা এটা নিয়ে রিসার্চ করবে, দেন হয়তো বা একটা সার্টেন টাইম পর্যায়ে অ্যাপল বলতে পারে। বাট বিষয়টা হলো নতুন মডেলের ওয়াচ ব্লাস্ট হয়েছে, সো যারা নতুন ওয়াচ ইউজ করতেছেন তাদেরও একটা রিস্ক থাকে। পুরনো ওয়াচ হলে হয়তো আমরা বলতে পারতাম হয়তো বা পুরান হয়ে গেছে, টেম্পার চলে গেছে, যেই কারণে ব্লাস্ট হয়েছে। কিন্তু নতুন ওয়াচ মেবি কোনো না কোনো একটা ইস্যু থাকলেও থাকতে পারে, সেটা ম্যানুফ্যাকচারিং ফল্ট হতে পারে, আদার্স কোনো ইস্যু হলেও হতে পারে। যাক, সময়েই আমরা জানতে পারবো কী হয়েছিল এক্স্যাক্টলি। সো আজকে তাহলে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।